আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামী শরিয়া অনুযায়ী জান্নাত হলো মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পুরস্কার। জান্নাত লাভের জন্য ঈমান বা বিশ্বাসের পাশাপাশি নেক আমল অপরিহার্য। জান্নাত লাভের প্রধান কিছু আমল আলোচনা করা হলো। ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন, বিস্তারিত আমলগুলো জেনে নিন। মুহতারাম দ্বীনী ভাই ও বোনেরা, জান্নাত লাভের প্রথম ও প্রধান শর্ত হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ বিশ্বাস করা এবং তার সাথে কাউকে শরীক না করা। আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপর অটল থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। নাম্বার ২, নামাজকে জান্নাতের চাবিকাঠি বলা হয়। নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে। তাই নিয়মিত, ওয়াক্তমত এবং জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করা। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। আল হাদিস। নাম্বার ৩, মানুষের সাথে সৎ আচরণ এবং চারিত্রিক মাধুর্য জান্নাত লাভের পথ সহজ করে দেয়। তাই বান্দার উচিত হলো রাগ নিয়ন্ত্রণ করা, সত্য বলা, বিনয়ী হওয়া এবং মানুষের উপকার করা। নাম্বার ৪, পিতামাতার খেদমত আল্লাহর সন্তুষ্টির নিহত। তাদের খেদমত করা জান্নাত পাওয়ার বড় একটি মাধ্যম। তাদের অবাধ্য না হওয়া, বার্ধক্যে তাদের যত্ন নেওয়া এবং তাদের জন্য দোয়া করা। কোরআন মানুষের জন্য হেদায়েত এবং জান্নাতের পথ প্রদর্শক। তাই প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত লাভের সুসংবাদ রয়েছে। নাসাই। এবং সাথে সামর্থ্য অনুযায়ী দান করা, ক্ষুধার্তকে অন্ন দেওয়া এবং এতিমের দায়িত্ব নেওয়া, ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং নিয়মিত তওবা বা খাঁটি তওবা করা। সর্বশেষ কথা হলো, জান্নাত লাভের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং তার প্রতিটি হুকুম পালনে আন্তরিক চেষ্টা। উপরের আমলগুলো নিয়মিত করার মাধ্যমে আমরা মহান আল্লাহর দয়ায় জান্নাতের প্রত্যাশা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।